ক্লাস 9 থাকা অবস্থায় তোমাদের আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করাবো। তার জন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবো। অবশ্যই আমাদের টেক্সট বই থেকে আগে ভালো ধারণা থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে, তারপর আমরা এই টাইপের কোশ্চেন সলভ করবো। তোমাদের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো মতো শেষ করে দেন আমরা বইয়ের অথবা ঢাকা ইউনিভার্সিটির কি কি কোশ্চেন আসছে এগুলো আমরা সলভ করবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 ইন্টারভাল অর্থাৎ ব্যবধি নিয়ে আলোচনা করব। তো এই ক্লাস ইন্টারভাল থেকে তোমাদের ভার্সিটি পরীক্ষা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে কি রকম প্রশ্ন আসছে আমরা এটাও দেখব। তো চলো তাহলে আমরা আগে ক্লাস ইন্টারভালটা শিখে আসি। ইন্টারভালের প্রথম হচ্ছে খোলা ব্যবধি অর্থাৎ ওপেন ইন্টারভাল। তো ওপেন ইন্টারভালকে প্রথম ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এই ব্র্যাকেটের ভিতরে দুইটা এলিমেন্ট থাকবে। তো প্রথম যে এলিমেন্টটা বসবে এটা হচ্ছে লয়ার ভ্যালু, আর সেকেন্ডে যেটা বসবে সেটা হচ্ছে হায়ার ভ্যালু। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে প্রথমে যেটা হবে সেটা লোয়ার ভ্যালু, এরপরে যেটা হবে সেটা কি বলতো হায়ার ভ্যালু। একটা এক্সাম্পল আমরা দেখে আসি। এক্স এর ভ্যালু 3-এর থেকে বড়, 5-এর থেকে ছোট। তো আমরা যদি এটা নাম্বার লাইনে শো করি, এক্স এর ভ্যালু 3-এর থেকে বড় অর্থাৎ আমরা কিন্তু 3 নিতে পারবো না। এরপরে 5-এর থেকে কি বলতো ছোট, তারা 5ও নিতে পারবো না। তাহলে 3 আর 5 অর্থাৎ এর মাঝখানে যেই ভ্যালুগুলো আছে সবগুলা ভ্যালুই এক্স এর ভ্যালু হবে। তো এইটাকে আমরা চাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে অর্থাৎ ওপেন ইন্টারভাল খোলা ব্যবধিতে প্রকাশ করব। দেখো বলতো 3 আর 5, এই 3 আর 5 এই দুইটার মধ্যে লয়ার ভ্যালু কোনটা মানে ছোট কোনটা বলতো? 3 হবে ছোট। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে প্রথমে বসাবো কি বলতো লয়ার ভ্যালু, এরপরে বলতো হায়ার ভ্যালু কোনটা 5, তাহলে 3,5 এইটা দ্বারা বোঝাচ্ছে 3 এবং 5 কোনোটাই মান নিচ্ছি না, বাট 3 আর 5-এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু সকল ইনক্লুড। অর্থাৎ দেখো খোলা ব্যবধি মানে বোঝাচ্ছে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মাঝখানে যে ভ্যালুগুলো এখানে কিন্তু 3 আর 5-এর মধ্যে অসংখ্য ভ্যালু আছে যেগুলা আমরা কিন্তু এই খোলা ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। এই খোলা ব্যবধিকে আরেকভাবে লেখা যায়। দেখো আমরা কিন্তু ফার্স্টে এইভাবে লিখছি না, এইটাকে এইভাবেও লেখা হয়। অর্থাৎ এইটা যা এটাও সেম কথা। এই পার্টটা তোমরা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট বইয়ে পাবা বলতে গেলে। তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবা তখনই কিন্তু এই জিনিসটা শেখানো হবে। তো তোমাদেরকে আমি এই জিনিসটা আগে থেকেই শিখাই দিচ্ছি, তাহলে তোমরা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা। তো দেখো এইটাকে চাইলে তুমি এইভাবেও লিখতে পারো 3,5। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা একই জিনিস বোঝাচ্ছে 3 নিব না 5 নিব না, বাট 3 আর 5 এর মাঝখানে যেগুলো ভ্যালু আছে সবগুলো ইনক্লুড। এটা যা এটাও তা। তো দেখো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। এরপরে বদ্ধভাবে অর্থাৎ ক্লোজ ইন্টারভাল। তো ক্লোজ ইন্টারভালকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। তো একই নিয়ম, এই যে ফার্স্টে যেটা আসবে সেটা কি বসবে বলো তো লয়ার ভ্যালু, আর সেকেন্ডে যেটা বসবে সেটা কি বসবে বলো তো হায়ার ভ্যালু। অর্থাৎ এলভি মানে বোঝাচ্ছে লয়ার আর ভিতে বসছে ভ্যালু, এইচতে বসছে হায়ার, ভিতে বসছে ভ্যালু, অর্থাৎ লয়ার ভ্যালু আর হায়ার ভ্যালু বসবে। দেখো আমরা আগের যে এক্সাম্পলটা ছিল সেটা কিন্তু এইটা ছিল, এক্স এর মানটা 3 থেকে বড়, 5-এর থেকে ছোট। এইবার আমরা এক্স এর ভ্যালু 3 ইনক্লুড করব, আবার 5ও ইনক্লুড করব। অর্থাৎ আগে সংখ্যা রেখাটা যেটা আমরা তৈরি করছিলাম ওটা যদি আমরা আবার ড্র করি, তাহলে দেখো এখানে কিন্তু এইবারকা এক্স এর ভ্যালু 3 আর এক্স এর ভ্যালু 5। দেখো আমরা কিন্তু এখানে বলছে এক্স এর ভ্যালু 3 ইকুয়াল, তার মানে আমরা এবার 3 এর ভ্যালুটা নিতে পারতেছি। আবার বলতো 5 ইকুয়াল, তাহলে 5 এর ভ্যালুটাও কি করতে পারতেছি বলতো নিতে পারতেছি। আবার 3 আর 5 এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে আমরা সেটাও নিতে পারতেছি। তাহলে এইটার জন্য আমরা বদ্ধ ব্যবধি অর্থাৎ ক্লোজ ইন্টারভাল ব্যবহার করব। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করব। বলতো যখন থার্ড ব্র্যাকেট ইউজ করব তখন এই দুইটার মধ্যে অর্থাৎ 3 আর 5 এর মধ্যে কোনটা লয়ার ভ্যালু 3 আর হায়ার ভ্যালু কোনটা বলতো 5, অর্থাৎ ছোট কোনটা 3 আর বড় কোনটা 5, তাহলে 3,5। এইটা দ্বারা আমরা বুঝতেছি 3 ইনক্লুড অর্থাৎ 3 মানটা নিচ্ছি এবং 5 মানটাও নিচ্ছি, এবং 3 আর 5 এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেটাও নিচ্ছি। যেখানে থার্ড ব্র্যাকেট দেখবা সেখানে বুঝতে পারবা যে ওই দুইটা ভ্যালু তোমরা নিচ্ছ এবং ওই দুইটা ভ্যালুর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেটাও নিচ্ছি। একটু আগে ওপেন ইন্টারভাল পড়লাম অর্থাৎ মুক্ত ব্যবধি পড়লাম। তো ওইখানে কি 3 আর 5 এই দুটো কি ইনক্লুড ছিল না? এবার কিন্তু ইনক্লুড, অর্থাৎ 3 আর 5ও নিতে পারতেছি, এদের মাঝখানেটাও ভ্যালুটাও নিতে পারতেছি। আশা করি বদ্ধ ব্যবধি আর মুক্ত ব্যবধি এই দুটার মধ্যে পার্থক্য বোঝা গেছে। আমরা এটার উপরে
কয়েকটা প্রবলেম দেখে আসি। 3 নাম্বার খোলা বদ্ধ ব্যবধি অর্থাৎ ওপেন ক্লোজ ইন্টারভাল। আমরা আগে পড়লাম ক্লোজ ইন্টারভাল। তো ওই এক্সাম্পল আমরা যদি দেখি, আমরা কিন্তু এখানে 3 সমান 3 থেকে বড়, 5 এর সমান 5 এর থেকে ছোট নিয়েছি। এইবার আমরা একটা কাজ করি, 3টা নিব না, অর্থাৎ 3 মানটা আমরা ইনক্লুড করব না। যদি ইনক্লুড না করি তাহলে আমরা বলতো এই সংখ্যাটাকে 3 কি নিতে পারবো? না, নিতে পারবো না। তাহলে আমরা কিন্তু 3 নিচ্ছি না। বাট এইবার কিন্তু দেখো 5 নিচ্ছি। তাহলে 3 থেকে বড়, 5 এর সমান, 5 এর থেকে ছোট। তো এইটাকে আমরা এখন ব্যবধি দ্বারা প্রকাশ করব। দেখো এইবার কিন্তু 3 ইনক্লুড না। যদি কোনো কিছু ইনক্লুড না হয় তাহলে সেই ক্ষেত্রে কোন ব্যবধি ইউজ হয় বলতো? মুক্ত ব্যবধি অর্থাৎ খোলা ব্যবধি, ওপেন ইন্টারভাল। তো দেখো আমরা কিন্তু এখানে এবারকার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে এই দুটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 3, 5। আচ্ছা বলো তো 5 কি ইনক্লুড? ইয়েস, মানটা ইনক্লুড, এজন্য কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট ইউজ হবে। এটাকে বলবো খোলা বদ্ধ ব্যবধি। অর্থাৎ এই পাশে যেটা থাকবে এটাকে বলবো খোলা, আর এই পাশে যেটা থাকবে এটাকে কি বলবো বলতো? বদ্ধ। অর্থাৎ এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, একসাথে বলবো আমরা কি বলতো? ওপেন ক্লোজ ইন্টারভাল। এটাই হচ্ছে আমাদের খোলা বদ্ধ ব্যবধি। আমরা এবার পড়বো বদ্ধ খোলা অর্থাৎ ক্লোজ ওপেন ইন্টারভাল। বলতো আগেরটা কি পড়ছিলাম? খোলা বদ্ধ, অর্থাৎ এই পাশে থাকবে খোলা, এই পাশে বদ্ধ। বাট এইবার পড়তেছি বদ্ধ খোলা। তাহলে এই পাশে কি থাকবে বলতো? বদ্ধ, আর এই পাশে কি থাকবে? খোলা। তার মানে থার্ড ব্র্যাকেটটা এই পাশে থাকবে, ফার্স্ট ব্র্যাকেটটা এই পাশে থাকবে। তার মানে আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা এইবারকার 3 ইনক্লুড করব, আর 5টা ইনক্লুড করব না। দ্যাট মিনস তুমি 3 ভ্যালুটা নিচ্ছ, এবার কিন্তু 5 নিচ্ছ না। তার মানে তুমি কিন্তু এবারকার 3 ভ্যালুটা নিচ্ছ, 3 থেকে বড় অর্থাৎ 5 এর আগের ভ্যালুগুলো নিচ্ছ। এবার কিন্তু তুমি 5 নিতে পারতেছো না। তাহলে বলো তো আমরা যদি এবার লিখি তাহলে কিন্তু 3 হবে কি বলতো? ইনক্লুড। আর 5 কি নিতে পারতেছি না। তাহলে এটা কি বলতো? বদ্ধ। আর এটা কি বলতো? খোলা। তার মানে আমরা বলবো বদ্ধ খোলা ব্যবধি, ক্লোজ ওপেন ইন্টারভাল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা যেহেতু ব্যবধি অলরেডি শিখে ফেলছি, তাহলে আমরা এখান থেকে কয়েকটা এক্সাম্পল সলভ করব। তো আমাদের এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, তোমাদের বলছে এই দুইটা প্রবলেম ব্যবধির মাধ্যমে দেখাইতে। তো আমরা যদি প্রথমটা দেখি, এক্স এর ভ্যালু 5 এর থেকে বড় বলছে, তো আমরা প্রথমে নাম্বার লাইনটা ড্র করে ফেলি। তো এইটা যদি আমরা 5 চিন্তা করি, আমাদের বলছে 5 এর থেকে বড়। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, আমি কি 5 নিতে পারতেছি না? 5 এর থেকে বড়, এখন কথা হচ্ছে কত বড় বলো তো? আমাদের পজিটিভে কত দূর পর্যন্ত চলতে থাকবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আমি কি 5 নিতে পারতেছি না? তাহলে 5 থেকে বড় কত দূর পর্যন্ত চলতে থাকবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে চাই, বলতো 5 কি ইনক্লুড না? তাহলে কি হবে বলতো? ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ মুক্ত ব্যবধি। আচ্ছা এটা কত দূর পর্যন্ত চলতে থাকবে বলতো? প্লাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ 5 আর ইনফিনিটির মধ্যে বলতো বড় কোনটা? ইনফিনিটি বড়। তাহলে এখানে কি হবে বলতো? ইনফিনিটি। এখন কথা হচ্ছে আমরা কি ইনফিনিটি নিতে পারতেছি? অর্থাৎ ইনফিনিটিটা কত ভ্যালু এটা কি বলতে পারতেছি না? তাহলে কিন্তু এইখানেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে। অর্থাৎ এইটা কিন্তু হয়ে গেল আমাদের বলতো, আমরা প্রথম এক্সাম্পলে দেখছিলাম ওপেন ইন্টারভাল অর্থাৎ মুক্ত বা খোলা ব্যবধি। তাহলে এক্স গ্রেটার দেন 5 বলতে 5 এর থেকে বড়, অর্থাৎ আমরা কিন্তু এখানে 5 নেইনি, 5 এর থেকে বড় যে কোনো ভ্যালু ইনক্লুড, এটা দ্বারাই কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি। এরপরে চলে যাই 2 নাম্বারটা। 2 নাম্বার বলছে এক্স এর ভ্যালুটা 5 এর থেকে ছোট। দেখো 5 এর থেকে ছোট, দ্যাট মিনস এটা যদি 5 হয়, এর থেকে ছোট, তাহলে এর থেকে ছোট কত দূর পর্যন্ত চলতে থাকবে বলতো? মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। আচ্ছা আমরা যদি সেকেন্ডটা সলভ করি, আমাকে বলো তো 5 আর মাইনাস ইনফিনিটি এই দুইটার মধ্যে ছোট কোনটা? এই দুইটার মধ্যে ছোট কিন্তু মাইনাস ইনফিনিটি। আর বড় কোনটা? 5। যেহেতু দুইটাই নিতে পারতেছি না, এই জন্য কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, অর্থাৎ ওপেন ইন্টারভাল। ধরো মাইনাস ইনফিনিটি কমা 5 দ্বারা বুঝতেছি 5 এর থেকে ছোট যে কোনো ভ্যালু ইনক্লুড। আশা করি তোমরা এই দুটো বুঝতে পারছো। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে এইটা, আর সেকেন্ডটার অ্যান্সার হচ্ছে এইটা। এক্সাম্পল 3 আর 4 দেখো, জাস্ট আগেরটা ইনক্লুড ছিল না অর্থাৎ ইকুয়াল ছিল না, এবার এখানে ইকুয়াল দিছি, এখানে ইকুয়াল দিছি। এবার চলো আমরা এটা সলভ করি। 3 নম্বরটা আমাদের বলা আছে এক্স এর ভ্যালু 5, 5 এর থেকে বড়। আচ্ছা বলো তো 5 আগেরটাতে ইনক্লুড ছিল না, এবার আমরা 5 ইনক্লুড নিলাম। এবার বলো তো 5 এর থেকে বড় কত? বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখো এইবারটা কিন্তু আমি 5 ইনক্লুড নিছি, আমরা এখানে কি হবে বলো তো? থার্ড ব্র্যাকেট হবে। এরপরে আসো এক্স এর ভ্যালু 5 আর 5 এর থেকে ছোট। এটা মানে বুঝাইছে 5 তো তুমি নিচ্ছ, 5 এর থেকে ছোট কত দূর পর্যন্ত বলো তো? মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিচ্ছ। তাহলে আমাকে বলো তো এইবার কিন্তু 5টা ইনক্লুড, যেহেতু ইনক্লুড তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে 3 আর 4 আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নাম্বার প্রশ্ন আমাদের বলা আছে এক্স লেস দেন 1 অর এক্স গ্রেটার দেন 5। তো দেখো প্রথমে আমরা নাম্বার লাইন ড্র করে ফেলি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5।
যেহেতু লেফটে যাব এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, যেহেতু এটা রাইটে যাব এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো দেখো আমাদের ফার্স্টে বলছে এক্স এর ভ্যালু ওয়ান এর থেকে ছোট, তাহলে ওয়ান তো নিতে পারতেছি না, তাহলে ওয়ান এর থেকে ছোট বলো তো, ওয়ান এর থেকে ছোট কত দূর পর্যন্ত যাব? মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব, তার মানে এইখান থেকে আমরা এই পর্যন্ত আসবো। দেখো মাইনাস ইনফিনিটি আর ওয়ান এর মধ্যে বলো তো ছোট কোনটা? মাইনাস ইনফিনিটি, আর ওয়ান হচ্ছে বড়। তাহলে আমরা যদি শুধু এক্স লেস দেন ওয়ান করি তাহলে এটা পাবো। এরপর আমাদের বলছে দেখো তো ফাইভ এর থেকে বড়, আচ্ছা বলো তো ফাইভ কি নিতে পারতেছি? না, তাহলে ফাইভ এর থেকে বড় কত দূর পর্যন্ত বলো তো? প্লাস ইনফিনিটি পর্যন্ত নিতে পারতেছি। যেহেতু আমরা এখান থেকে ফাইভ নিতে পারতেছি না, ফাইভ এর থেকে বড় অর্থাৎ বলো তো কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তাহলে হবে কি ফাইভ আর ইনফিনিটি দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। এখানে কিন্তু আমরা দুইটা ভ্যালু নিচ্ছি, কি কি বলতো? এক্স এর ভ্যালুটা ওয়ান এর থেকে ছোট এটাও নিতে হবে, আবার এক্স এর ভ্যালুটা ফাইভ এর থেকে বড় এটাও নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি বলতো, এখানে দিব হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ আমরা সেট ফাংশনে পড়ছিলাম ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ বোঝাচ্ছে, অর্থাৎ দুইটা মানকেই বোঝাচ্ছে। এক্স এর ভ্যালুটা ফাইভ এর থেকে বড়, এই দুটার মাঝখানে ইউনিয়ন মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা তুমি ওয়ান এর থেকে ছোট মানটাও নিচ্ছ, আর এক্স এর ভ্যালুটা ফাইভ এর থেকে বড় এটাও নেওয়া হচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সিক্স নাম্বার এক্সাম্পলটা বলা হয়েছে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়ান আর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ফাইভ। এবার দেখো, এবার কিন্তু ওয়ানটাও ইনক্লুড, অর্থাৎ ওয়ান এবং ওয়ানের থেকে ছোট। তাহলে বলো তো ওয়ান যদি ইনক্লুড হয় তাহলে অবশ্যই অবশ্যই এখানে কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট। এরপরে দেখো ফাইভ ফাইভের থেকে বড়, তাহলে বলো তো ফাইভটাও কি বলো তো ইনক্লুড, তার মানে এখানেও কি দিতে হবে বলো তো? থার্ড ব্র্যাকেট দিতে হবে। সাত নম্বর প্রশ্নটা বলছে এক্স এর ভ্যালু ওয়ানের সমান এবং ওয়ানের থেকে বড়, দশ এবং দশের থেকে কি হবে বলতো? ছোট হবে। কিন্তু মাঝখানে একটা সমস্যা হচ্ছে তুমি ফোর নিতে পারবে না, এটাকে আমাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে বলছে। এই প্রশ্নটা সলিউশন করার আগে তোমাদের সেকেন্ড ব্র্যাকেটের ইউজ করা শিখাই, অর্থাৎ দেখো আমরা এখন কিন্তু দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার শিখবো। তো নর্মালি আমি তোমাদেরকে জাস্ট একটা ইকুয়েশন দিয়ে দেখাই। ধরো তুমি এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো ধরো এটা যদি আমরা সলিউশন করি তাহলে এরকম আসবে না, এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি। তো দেখো এইখান থেকে আমরা যদি এটাকে এক্স এর ভ্যালু বাইর করতে চাইতাম তাহলে এক্স এর ভ্যালু কয়টা পেতাম বলতো? দুইটা পেতাম। একটা এক্স এর ভ্যালু কত আসতো? মাইনাস টু, আর একটা এক্স এর ভ্যালু কত আসতো বলতো? মাইনাস থ্রি। তাহলে এইটাকে যদি আমরা একটা সেট আকারে লিখতে চাই এবং সেই সেটের যদি এলিমেন্ট আকারে লিখা যায় তাহলে কত হবে বলতো? মাইনাস টু মাইনাস থ্রি। তার মানে এই সেটের এলিমেন্ট হচ্ছে দুইটা, মাইনাস টু আর মাইনাস থ্রি। তার মানে আমি কিন্তু এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করছি। দ্বিতীয় বন্ধনী তুমি কখন ইউজ করবা? যখন তুমি এক্সাক্ট ভ্যালু অর্থাৎ নির্দিষ্ট করে ভ্যালু বলতে পারতেছো। দেখো এই সমীকরণে কয়টা ভ্যালু পাবা বলো তো? দুইটা। কি কি? একটা মাইনাস টু, একটা মাইনাস থ্রি। অর্থাৎ তোমরা দেখবা সেটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, কেন বলো তো? কারণ নির্দিষ্ট কিছু ভ্যালুর জন্য। যদি কোথাও দেখো এই একটা সেট, তার এলিমেন্ট হচ্ছে ওয়ান টু থ্রি, বলো তো এখানে কয়টা এলিমেন্ট? জাস্ট তিনটা। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এই জন্য ব্যবহার করা হয়েছে, তিনটা ভ্যালু, তিনটা ভ্যালুই হচ্ছে নির্দিষ্ট করা। অর্থাৎ যখন তুমি কোনো একটা ভ্যালু নির্দিষ্ট করে বলতেছো তখন তুমি কি ইউজ করো বলো তো? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে কেন? কারণ মাত্র দুইটা ভ্যালু বোঝাচ্ছে, মাইনাস টু আর মাইনাস থ্রি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয় কখন? যখন তোমার নির্দিষ্ট করে ফিক্সড ভ্যালু দেওয়া থাকে। তাহলে এটা আমরা আপাতত বুঝতে পারছি। এখন চলো মেন সমস্যা চলে যাই। ফার্স্ট একটা নাম্বার লাইন ড্র করে ফেলি। এই প্রবলেমটা তুমি দুই ভাবে সলিউশন করতে পারো। আমি প্রথমে আগে একটা সলিউশন দেখাই দিই। যেহেতু আমাদের বলছে ওয়ান এর সমান, অর্থাৎ আমি কিন্তু ওয়ান ভ্যালুটা নিতে পারতেছি, আবার দশ এই ভ্যালুটা কিন্তু নিতে পারতেছি। দেখো এর কিন্তু চারটা ডিলিট করে দিতে বলতেছে, তার মানে দেখো আমি ওয়ান আর টেন অর্থাৎ গোটা ভ্যালুটাই নিব, এক আর দশ। তাহলে এক আর দশ যদি নিই তাহলে আমাদের এরকম হবে না? অবশ্যই অবশ্যই, যেহেতু ওয়ান ইনক্লুড আর টেন ইনক্লুড, থার্ড ব্র্যাকেট। দেখো আমি কিন্তু চারটা নিচ্ছি না, অর্থাৎ চারটা কিন্তু এখানে কি করে দিব বলতো? ডিলিট করে দিব, অর্থাৎ চার ভ্যালুটা নিচ্ছি না, এটা কিন্তু বাদ দিয়ে দিব। তো যদি বাদ দেই তাহলে কিন্তু এখানে কি চলে আসবে বলতো? সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। এই যে এটা, এইটা দ্বারা বোঝাচ্ছে ওয়ান ও নিছো, টেন ও নিছো, এবং ওয়ান আর টেনের মাঝখানে সবগুলা ভ্যালু নিছো। আর এটা দ্বারা বোঝাচ্ছে শুধুমাত্র চার। তারপরে বলতো বিয়োগ, অর্থাৎ মাইনাস যখন দিচ্ছি তার মানে চারটা বাদ দিয়ে দিচ্ছি। এইটাও কিন্তু আলটিমেটলি একটা সলিউশন, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো। আমরা সলিউশন ওয়ানটা লিখে রাখলাম। এরপরে দেখো আমরা সলিউশন টু তে যাবো। তো দেখো আমরা এইখান থেকে এবার এই পর্যন্ত যাব, তাহলে আমরা ওয়ান ইনক্লুড আবার ফোর ইনক্লুড নিব না, মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত নিব। তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? দেখো তো, এটা দ্বারা বোঝাচ্ছে তুমি ওয়ানটা নিছো বাট ফোর নাওনি, ওয়ান সহ ফোর এর আগ পর্যন্ত ভ্যালু। এরপরে দেখো যেহেতু আমরা ফোর নিচ্ছি না, ফোর এর পর থেকে শুরু করব। তাহলে ফোর এর পর থেকে কত দূর পর্যন্ত যাবো বলতো? টেন পর্যন্ত যাব। তাহলে ফোর কি নিতে পারতেছো? না। যদি ফোর না নিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এরপর তুমি কি টেন নিচ্ছ?
অবশ্যই ট্যান নিচ্ছ, তাহলে থার্ড ব্র্যাকেট। এখন কথা হচ্ছে তুমি কি মাঝখানে কি চিহ্ন দিবা, এটা হচ্ছে কথা। কিন্তু এই পার্টটাও নিচ্ছি, আবার এই পার্টটাও নিচ্ছি, দুইটাই সংযোগ বোঝাচ্ছে, অর্থাৎ দুইটাই নিচ্ছি। তাহলে বলো তো আমরা এখানে কি ইউজ করব? ইউনিয়ন ইউজ করব, যেটা আমরা সেট ফাংশনে পরে আসি। তাহলে এটা কত নাম্বার সলিউশন বলো তো? সলিউশন নাম্বার 2। তাহলে সলিউশন হচ্ছে 1 এটা, সলিউশন 2 হচ্ছে এটা। তার মানে তুমি এটাকে দুই ভাবে লিখতে পারবা, এটাও করতে পারবা, এটাও করতে পারবা। যেহেতু আমরা ইন্টারভাল সম্পর্কে 7টা প্রশ্ন সলভ করে আসছি, আশা করি তোমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবা। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির 2019-20 প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন আমাদের কি চাওয়া হয়েছে বলতো? ডোমেন চাওয়া হয়েছে। বাট প্রশ্নের উত্তরগুলো দেখো সবগুলোতে ব্যবধি আকারে দেওয়া আছে। তো ডোমেন কি, কাকে বলে, এগুলো কিন্তু আমরা সেট ফাংশন হায়ার মেথড করে আসছি। অথবা তোমরা চাইলে এই ডোমেনের উপরে ভিডিও দেখে আসতে পারো, আমার অনেকগুলো ভিডিও আছে যেটা তোমাদের অনেক বেসিক ক্লিয়ার করবে। তো দেখো এখানে কিন্তু রুট আকারে ডোমেন আছে। তো রুটের মধ্যে বলো তো যেটা থাকবে সেই ভ্যালুটা কখনো নেগেটিভ হইতে পারবে না। তাহলে বলো তো এইটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কি চলে আসবে? অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে সংজ্ঞায়িত হওয়ার জন্য এই ভ্যালুটা কি হইতে হবে বলতো? গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি? 0। এটা আমরা ডোমেনে পড়ে আসছি। তাহলে বলো তো রুটের ভিতর কি আছে? রুটের ভিতরে কিন্তু এই ভ্যালুটা আছে। তাহলে আমরা বলতে পারি, এরপর আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, দেখো এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা -2 এর সমান, -2 থেকে বড়। বাট আমার অপশনগুলো কিন্তু ব্যবধি আকারে দেওয়া আছে। আমরা কিন্তু এখন ব্যবধি অ্যাপ্লাই করব। যেহেতু আমরা 7টা কোশ্চেন সলভ করছি, চলো তো আমরা এটা ব্যবধি ইউজ করি। ফার্স্টে যদি আমরা নাম্বার লাইন ড্র করি, দেখো -2 এর সমান, তার মানে আমরা কিন্তু -2টা নিতে পারতেছি ইনক্লুড। এরপরে হচ্ছে -2 এর থেকে বড়, কত দূর পর্যন্ত বড় বলো তো? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে -2 আর ইনফিনিটির মধ্যে -2 ছোট, যেহেতু ইনক্লুড তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট হবে। আর ইনফিনিটি চলতেই থাকবে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। তাহলে বলো তো 4টা অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে? এটা কিন্তু 3 নম্বর অপশনটা হচ্ছে। আশা করি তোমরা এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছো। এই টাইপের প্রশ্ন আমরা প্রচুর সলভ করব, তাহলে তোমাদের বেসিক আরো ডেভেলপ হবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।